গন্ধরাজ লেবুর সুগন্ধ আর চিকেনের ক্রিস্পি ম্যাজিক একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আজ বানাচ্ছি দারুণ মজাদার গন্ধরাজ চিকেন ফ্রাই। চলো দেখে নিই কিভাবে বানালাম। A few minutes later. হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকা স্পেশাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন রেসিপি ভিডিও হয় না, তো ভাবলাম যে রেসিপি ভিডিও নিয়ে আসা যাক। তো আজকে করবো হচ্ছে গন্ধরাজ ফ্রাই চিকেন। তো যাই হোক, রান্নাঘরে যারা কাজ করে তারাই বোঝে যে কতটা এখন গরম, আর রান্নাঘরে তো কারোরই ডেফিনেটলি ভালো লাগে না এই গরমে। শীতকালে বেশ ভালো লাগে, কেন কি গরম গরম বেশ তাপটা পাওয়া যায়। যাই হোক, গল্প করে এখন সময় না কাটিয়ে আগে তোমাদেরকে বলি এখানে কি কি আছে। গন্ধরাজ ফ্রাই চিকেন বানানোর জন্য প্রথমে তো চিকেন নিয়ে নিয়েছি, দই নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবুর যেই পাতাটা আছে সেটাও নিয়ে নিয়েছি, গন্ধরাজ একটু ছোট ছোট করে যে ছালটা হয় সেটাও নিয়ে নিতে হবে, এবং জুসটাও লাগবে, আদা বাটা রসুন বাটা তো লাগেই। তার সাথে কি কি আরো লাগছে সেটা কিন্তু আমি ডেফিনেটলি বলবো। তাহলে তোমরা দেখে নাও যে ম্যারিনেটটা কি করে করলাম। গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর এখানে গন্ধরাজের লেবুর বাইরের পোর্শনটা এবং পাতাটাও কেটে নিয়ে নিয়েছিলাম, তার সাথে জুস ছিল। নিয়ে নিয়েছিলাম 500 চিকেন। তার মধ্যে আগে লেবুর জুসটা অ্যাড করে দিলাম, তারপরে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর বাইরের পোর্শনটা এবং পাতাটার পোর্শনটা। তারপরে অ্যাড করে দিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে দই। তারপরে অ্যাড করব কর্নফ্লাওয়ার, ময়দা এবং চালের গুঁড়ো, তাতে ক্রিস্পি হবে ব্যাপারটা। তারপরে একটুখানি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, তাতে একটু ঝাল ব্যাপারটা আসবে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। তারপরে অ্যাড করব ভাজা জিরের গুঁড়ো। তারপরে অ্যাড করে দেবো সর্ষের তেল। তারপরেই রেডি আমাদের ম্যারিনেশন, এবং ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা। তারপরেই কিন্তু গরম গরম ছাঁকা তেলে ভেজে নেব এই চিকেনগুলো। এই চিকেনটা হয়েছিল কিন্তু দারুণ খেতে, তোমরাও কিন্তু একবার ট্রাই করো। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি এই রেসিপি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।